নমস্কার বন্ধুরা, আমরা আমাদের প্রচেষ্টা শুরু করতে চলেছি। আজ তার প্রথম দিন বা প্রথম অধ্যায়। এটা হচ্ছে লগ্ন ছকের একটা দৃষ্টান্ত। এইভাবে আমরা লগ্ন ছক, ডেট অফ বার্থ, জন্ম সময় দিয়ে একটা ছক, মোবাইলের এখন অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, তার মাধ্যমে এরকম একটা ছক তৈরি করি। সেই ছকটার ভিতরে কি থাকে সেগুলো প্রথমে আমাদেরকে জানতে হবে। তার জন্য এটা আমরা প্রথমেই করে রেখেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। এই যে হচ্ছে, এটা হচ্ছে প্রথম ঘর বা প্রথম ভাব। দেখুন, এটা ভাবও লেখা আছে, ঘরও লেখা আছে। প্রথম ঘর বা প্রথম ভাব বলে থাকি। এর হচ্ছে কি মেষ, মেষের হচ্ছে কি ভেড়া হচ্ছে প্রতীক চিহ্ন। মেষ লগ্ন বা মেষ রাশি হতে পারে, এটা মেষের ঘর। ঠিক আছে, এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। ঠিক আছে, মঙ্গল হচ্ছে এর অধিপতি গ্রহ। আচ্ছা, এরপর আমরা চলে আসবো দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব থেকে। সেটা হচ্ছে কি বিশ্বর ঘর। বিশ্ব মানে আমরা কি এখানে ষাঁড়কে প্রতীক চিহ্ন হিসেবে দেখতে পাই। বিশ্ব, এর অধিপতি গ্রহ হচ্ছে কি শুক্র, নিচেই লেখা আছে শুক্র। এরপর আমরা চলে আসব তৃতীয় ঘর। তৃতীয় ঘরটা বা তৃতীয় ভাব মিথুন। মিথুনের হচ্ছে কি যমজ। দেখবেন যমজ দুটো মেয়ে হিসাবে প্রতীক চিহ্ন থাকে। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এভাবে পরপর ঘরগুলো আছে দেখুন। এরপর আছে কর্কট, চতুর্থ ঘর বা ভাব। কর্কট হিসাবে আমরা কাকে পাই? কাঁকড়াকে পাই, কাঁকড়ার প্রতীক চিহ্ন হিসাবে। এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। লেখাই আছে, আমি লিখে রেখে দিয়েছি যাতে কোনো সময় নষ্ট না হয় আপনাদের বেশি। পরপর ঘরগুলো আমি করে রেখে দিয়েছি। এরপর আছে পঞ্চম ঘর সিংহ। এর অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্য। সিংহ মানে এর প্রতীক চিহ্ন হিসেবে সিংহকেই আমরা পেয়ে থাকি। তারপর হচ্ছে ষষ্ঠ ঘর কন্যা। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কন্যাতে আমরা দেখতে পাই কি একটা কুমারী মেয়ের ছবি দেখতে পাই। তারপর সপ্তম ঘরে শুক্র, তুলা রাশির ঘর, এটা তুলার ঘর। এটাতে একটা দাঁড়িপাল্লা হিসেবে প্রতীক চিহ্ন পাই আমরা। তারপর অষ্টম ঘর বৃশ্চিকের ঘর। এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই বৃশ্চিক হিসাবে আমরা কাকে পাই? বিচ্ছু বা বাঙালি ভাষায় বিছে। নবম ঘর ধনু। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। এই ধনুকে আমরা ধনুকধারী অর্ধেক অর্ধেক ঘোড়া হিসাবে দেখতে পাই প্রতীক চিহ্ন হিসাবে। এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এরপর হচ্ছে দশম ঘর মকর। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। মকরকে আমরা কি দেখতে পাই? অর্ধেক ছাগল অর্ধেক মাছের চিহ্ন, প্রতীক চিহ্ন। একাদশতম ভাব হচ্ছে কুম্ভ। কুম্ভে দেখবেন একটা কলসির মতো আমরা দেখতে পাই। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। আর মিন, মিনে দুটি মাছ দেখতে পাই, এটা দ্বাদশ ভাব। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। প্রতীক চিহ্ন হিসেবে দুটি মাছ আমরা দেখতে পাই। এটা হচ্ছে তার পুরোটা একটা লগ্ন ছকের প্রথম থেকে বিশ্লেষণ করা আছে যে আপনারা কোন ঘরটা কি নাম, কোন ঘরটা দ্বিতীয় ঘর, কোন ঘরটা চতুর্থ ঘর। এরপরে হচ্ছে লগ্ন। লগ্ন আমরা এখন বিভিন্ন অ্যাপস থেকে লগ্নটা দেখতে পাই। এই যে আমি দেখাচ্ছি, এই ঘরেও লগ্ন থাকতে পারে, এই ঘরেও লগ্ন থাকতে পারে, এই ঘরেও লগ্ন থাকতে পারে। লগ্নটা যে কোনো ঘরে বসতে পারে। তাই বলে যে আমি যেটা প্রথম ঘর বলেছি মেষ, সেটাই যে প্রথম ঘর হবে এমন কিন্তু কোনো কথা নয়। এই যদি পঞ্চম ভাব বা ধরুন এই লগ্ন ছকের মধ্যে এই অষ্টম ভাবে, কিংবা আবার বলতে চাইছি এই মনে করুন সপ্তম ভাবে যদি লগ্ন লেখা থাকে, তাহলে সেই ঘরটাই হয়ে যাবে কি প্রথম ঘর। বোঝা গেল? এই যে প্রথম ঘর আমি যে লিখেছি, বা এই যে তৃতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে ঘরগুলো কিন্তু ঘোরে। ক্লক ওয়াইজ কিন্তু ঘোরে না, অ্যান্টি ক্লক ওয়াইজ। মেষ বিশ্ব যেভাবে লেখা আছে, বোঝা গেল? ধরুন এখানে ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমি যতটা পারছি। ধরুন এই ঘরটাতে লগ্ন আছে, তাহলে এই ঘরটাই হয়ে যাবে আপনার প্রথম ভাব। আচ্ছা, আবার ধরুন এই ঘরটাতে আছে, এই ঘরটাতে যে ঘরটাতেই থাকবে সেটাই হয়ে যাবে প্রথম। তারপর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিসাবে কিন্তু ঘুরবে। ঠিক আছে, এটা হলো লগ্ন বিচার করা। এবার চন্দ্র, এই যে চন্দ্র যেখানে লেখা রয়েছে দেখুন চতুর্থভাবে চন্দ্র, এই চন্দ্রটা যদি আপনার যে কোনো একটা ঘরে থাকে, সেই ঘর থেকে আমরা কি বের করব? রাশি। রাশি আমাদের কি হবে সেটা আমরা চন্দ্রের ওপর ডিপেন্ড থাকবে আমাদের।
চন্দ্র যে ঘরটাতে বসবে সেই ঘরটা হয়ে যাবে আপনার রাশিফল। চন্দ্র হচ্ছে আমাদের মন, আর লগ্ন হচ্ছে আমাদের মাথা বা ব্রেন। দুজনকে আমাদের দরকার। তাই যে ঘরটা মনে করুন এখানে চন্দ্র আছে, এখান থেকে আমরা আমাদের রাশিটা পেয়ে যাব, যে কী আসে হবে তুলা রাশি। আবার এই ঘরে যদি থাকে কুম্ভের ঘরে, তাহলে এই ঘরে কী হবে, শনি হয়ে যাবে আপনাদের, সরি কুম্ভ হয়ে যাবে আপনাদের রাশি। এইভাবে কিন্তু রাশিটা আমরা বের করব। আবার এই ঘরে যদি মনে করুন কর্কটের ঘরে থাকে চন্দ্র, তাহলে কর্কটটাই হয়ে যাবে আপনার রাশি। এইভাবে কিন্তু আমরা বিচার করব, ঠিক আছে। আবার যদি লগ্ন ধরুন এই ঘরটাতে রয়েছে লগ্ন, মনে করুন এই ঘরটাতে লগ্ন, তো এই ঘরটা হয়ে যাবে আপনার প্রথম ঘর, তারপরে সিংহ হয়ে যাবে দ্বিতীয় ঘর, মানে সেইভাবে মেষটা চলে আসবে আপনার এখানে। বোঝা গেল? এইভাবে কিন্তু পুরো বিষয়টা হবে। আচ্ছা, এই যে আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে কিন্তু ঘরটা ঘুরবে। মনে করুন মেষ প্রথমে আছে, কিন্তু মেষটা যদি এই ঘরটাতে শুরু হয়, তাহলে পরের ঘর থেকে কিন্তু বিশ্ব, মিথুন, তারপরে কর্কট, এইভাবে কিন্তু ঘুরতে থাকবে। এই ঘরটাতে ধরুন যদি মেষ থাকে, বা এই ঘরটাতে ধরুন তুলার ঘর, এইভাবে কিন্তু আপনাদেরকে জিনিসটা বোঝায়। এটা নিশ্চয়ই সাধারণ বেসিক বিষয়, এটা আপনারা বুঝে যাবেন যে কোন ঘর থেকে কী। আর এখনকার লগ্ন চার্ট আপনারা মোবাইল অ্যাপস থেকে পেয়ে যাবেন, কীভাবে লগ্নটা পেয়ে যাবেন, বের করবেন। কিন্তু আগেকার দিনে কীভাবে বের করতো, পঞ্জিকা থেকে, যেটা বের করা হতো দিবামান, তারপরে আপনার রাত্রিমান, নিশিমান যেগুলো বলে, সেই হিসাবে কিন্তু পঞ্জিকা থেকে অঙ্ক কষে কষে বের করা হতো লগ্নটাকে। কিন্তু এখন মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনারা লগ্নটা, রাশিটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোনটাতে কি আপনার লগ্ন হচ্ছে, কোনটা রাশি হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারবেন। আশা করি বোঝাতে পারছি আমি মোটামুটি। যদি অসুবিধা হয় বুঝতে, আপনারা কমেন্ট করবেন, আমি যথাযথভাবে আবার বোঝানোর চেষ্টা করব। আমি যতটা পারছি আপনাদেরকে একদম বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদের।